সুপ্রভাত বন্ধুরা, পাপড়ি সুদীপ ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো এখন ঘুম থেকে উঠে গেছি, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। অন্যান্য দিন 5:30 থেকে 5:30 উঠি, এখন বেজে গেছে 6:30। মেয়ের টিফিন, মেয়ে স্কুলে যাবে, রান্না করা। চলুন। মেয়ে বায়না ধরেছে আজকে টিফিনে নিয়ে যাবে পরোটা আর ঘুগনি, তারই প্রিপারেশান দেখুন। হাফ চামচ জিরে আর ধনে আমি শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি, দিয়ে গুঁড়িয়ে নেব। শুকনো লঙ্কা দেওয়া যায়, কিন্তু বাচ্চা তো ঝাল লাগবে, তাই জন্য শুকনো লঙ্কা দিই না। আর এইখানে দেখুন মাঝারি সাইজের একটা পেঁয়াজ, একটা টমেটো আর রসুন আর আদা কেটে নিয়েছি। এই দেখুন ময়দা মেখে রেখেছি, দুটো করে পরোটা করে দেব। আর এই তেল গরম হয়ে গেছে, এবার তেলে আমি ছেড়ে দিচ্ছি তেজপাতা, জিরে আর একটা শুকনো লঙ্কা। এবারে দেখুন পেঁয়াজটা ভেজে নিচ্ছি আমি। আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে ওতেই দিয়ে দেবো একটুখানি যেটা কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দেবো। আর আদা রসুন যেটা আছে ওটাও দিয়ে দেবো। ওটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে, আদা রসুনগুলোকেও গ্রেট করে নিয়ে ওটা দিয়ে দেবো। আর হলুদ নুন দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলেই আমি সেদ্ধ করা মটরটাকে ঢেলে দেব। আর সেদ্ধ করা মটরটা ঢেলে দিয়ে আমি ওই যে জিরে আর ধনে মিক্সিতে এবারে ওই গুঁড়োনো মশলাটাকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। এদিকে পরোটা বেলেও নিলাম, পরোটা ভেজে নিচ্ছি। পরোটা ভেজে মেয়ের টিফিন বক্স একদম কমপ্লিট গুছিয়ে দেব। এই করতে করতে আবার মেয়েকে ভাত মেখে খাইয়েও দিচ্ছি। এই জন্যই বলে মেয়েরা না, আমরা সবাই হচ্ছে দশভুজা। মানে মা দুর্গার মতো আমাদের 10টা হাতে কাজ করতে হয়, তাই না বলুন? মেয়ে স্কুল চলে যাওয়ার পর বাইরে একটু বাগানে এলাম। বাইরে গাছগুলোকে না দেখলে না ঠিক ভালো লাগে না। দেখুন এই গাছটা না সেদিন ডালটা ভেঙে গেছে, তো এই ভাঙা ডালের মধ্যেই কী সুন্দর দুটো পেয়ারা ঝুলে আছে, মানে ভাঙা ডালের মধ্যেই পেয়ারা দুটো হয়েছে। তো এইটা হচ্ছে আমার পেয়ারা গাছ, আপনাদের বলেছিলাম না অনেক পেয়ারা ধরে। আর এখানে হচ্ছে একটা কাঁচা হলুদের গাছ আছে, অনেকগুলোই কাঁচা হলুদের গাছ আছে, সামনেতেও আছে। এটা হচ্ছে জবা গাছ, চন্দন কালার জবা হয়। আর এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ, এটায় প্রচুর কাঞ্চন ফুল ধরে। তো এখানে দেখুন একটা কি সুন্দর ফুল ধরে আছে। আর এখানে হচ্ছে আমার কলা গাছ আছে, হলুদ গাছ আছে। কলা গাছটা আবার বেঁকে গিয়ে উঠেছে। আর তুলসী গাছ, এখানে আমি প্রতিদিন জল দিই, সন্ধেবেলায় প্রদীপ দিই। আর এটা হচ্ছে কারি পাতা গাছ, এখান থেকে কারি পাতা তুলে আমি রান্না করি, বেশ সুন্দর গন্ধ। দুদিন বৃষ্টি হওয়ার পর একটু হালকা হালকা রোদ উঠেছে, তো জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে পড়েই ছিল, দিয়ে এবারে গন্ধ হয়ে যাচ্ছিলো। এবারে একটু রোদ উঠেছে, গিয়ে ওপরের জামা কাপড়গুলো দিতেই হবে। আবার কখন বৃষ্টি নেমে যাবে, এই তো দৌড়াদৌড়ি খেলা শুরু হয় বর্ষাকালে। আজকে করব লাউ, মানে দুধ লাউ আর বাটা মাছের ঝাল। তো লাউ আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না, তবে এইভাবে রান্না করলে, দুধ লাউ করলেও খেয়ে নেয়। দেখুন মাছের ঝাল করার জন্য 2 চামচ পোস্ত বাটা মিক্সিতে, আর 1 চামচ আর সামান্য একটু সাদা সর্ষে দিয়ে, লঙ্কা আর তাতে একটু নুন দিয়ে মিক্সিতে ভালো করে ফাইন পেস্ট করে নেব। দিয়ে মাছের ঝালের মশলাটা রেডি হয়ে গেছে। এদিকে আমি বড়ি ভেজে নিয়েছি, বড়ি ভেজে তুলে অল্প একটু ঘি দিয়েছি, তেল কিন্তু দিইনি। ঘি দিয়ে তাতে একটা তেজপাতা আর ফ্লেভারের জন্য একটা শুকনো লঙ্কা, সেটা আমি পরে তুলে দেব। দিয়ে আগে থেকে সেদ্ধ করা লাউটা দিয়ে একটু নুন দিয়ে ভাজতে হবে ভালো করে। আর কিন্তু হলুদ ব্যবহার এতে চলবে না, আর কাঁচা লঙ্কাও দেওয়া যাবে না। শুকনো লঙ্কাটা আমি একটু বাদে তুলে নেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাউটা ভাজা ভাজা হয়ে গেলে ওতে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আর দুধটা দেওয়ার পরেই আমি ওতে একটুখানি চিনিও দিয়ে দিলাম, স্বাদটা ভালো লাগে। নিরামিষ যে কোনো তরকারিতে একটুখানি চিনি পড়লে তার স্বাদটাই যেন আলাদা হয়ে যায়। আর এরপরে একটুখানি ফুটিয়ে নিয়ে নামাবার আগে আমি একটু কাদা কাদা হবে, দিয়ে বড়ি দিয়ে দেবো। বড়িগুলো দিয়ে আমি ওটা নামিয়ে দেব। মাছ ভেজে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে তাতে কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে একটু ভাজা ভাজা করে, তাতে গোটা একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই তাতে নুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল লাল যখন রং হয়ে যাবে তাতে টমেটো দিয়ে দেব। এবারে টমেটো দিয়ে
মশলাটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে মিশে গেলে ওতে হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে নাড়াচাড়া, মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ওতে গরম জল, একটু ফোটানো গরম জল দিয়ে ওতে সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে হালকা সামান্য ফুটিয়ে নিয়ে ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর সব রান্নায় না একটু গরম জল দেওয়ার চেষ্টা করবেন। একটু হালকা গরম জল দিলে না রান্নার টেস্টটা বজায় থাকে। আর একটুখানি ফুটে গেলেই ওতে ভাজা মাছ দিয়ে একটু নামানোর আগে ধনেপাতা দিলে ভালো হয়। একটু গার্নিশিংয়ের জন্য ধনেপাতা দিলে জাস্ট ফ্লেভার, হালকা একটা ফ্লেভার বেরোয়। কিন্তু এখন আমার কাছে ধনেপাতা ছিল না বলে দিলাম না, আপনারা অবশ্যই দিয়ে দেবেন। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়েছিলাম চন্দননগর যাব বলে। তো যাওয়ার সময় চুঁচুড়া তুলোপুটি ঘাটে এখানে সব মাটির প্রদীপ, মাটির টব সুলভ মূল্যে পাওয়া যায়। ইনারা নিজের হাতে সব কিছু তৈরি করেন। যাই হোক, আজকের মতো টাটা। আমার চ্যানেলকে যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।